একটা ঘটনা বলি, উহুদ পাহাড় সবার নাম শুনেছেন। উহুদ পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে অর্থাৎ ঘর থেকে বের হতেন, আসার সময় উহুদ পাহাড়ের কোন এক রাস্তা দিয়ে আসতেন। যে রাস্তা দিয়ে আসলে উহুদ পাহাড়কে দেখা যায়, উহুদ পাহাড়কে দেখা যায় এমন রাস্তা দিয়ে আসতেন। হঠাৎ করে একদিন রাসূলদের হয়ে গেলেন, তেমন রাস্তা দিয়ে আসা শুরু করলেন যে রাস্তা দিয়ে উহুদ পাহাড়কে দেখা যায় না, উহুদ পাহাড়কে দেখা যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া পড়ে, পয়গম্বর রাসূলুল্লাহ আপনার কি হলো, কি হলো? উহুদ পাহাড় আপনার জন্য কান্না করতেছে। নবী গো, নবী গো, আজকে উহুদ পাহাড় আপনাকে দেখতে পাই না, সেজন্য তার কষ্টে বেদনায় কান্না করতেছে। উহুদ পাহাড় নবীদের প্রেমে কান্না করে, নবীদের ভালোবাসায় কান্না করে। জিবরাইলের কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ রাস্তাটা ঘুরাইয়া অন্য রাস্তা দিয়ে চলে গেলেন। যে রাস্তা দিয়ে উহুদ পাহাড়কে দেখা যায়, উহুদ পাহাড়ের কাছে যখন রাসূলুল্লাহ গেলেন, সাহাবায়ে কেরামও গেলেন, উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলতেছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, হাযা উহুদ, হাযা উহুদ, এটা হলো উহুদ পাহাড়, এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি, সে উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি। উহিব্বুহু, আমি নবীও সে উহুদ পাহাড়কে ভালোবাসি। নবীকে শুধু মানুষ ভালোবাসত, সাহাবায়ে কেরাম ভালোবাসত এমন না, পাহাড় পর্বত নবীকে ভালোবাসত। যে নবীকে না দেখতে পাইয়া উহুদ পাহাড়ও কান্না শুরু করে